হ্যালো ভিউয়ার্স, কাম টু ব্যাক জাকির একাডেমি। বন্ধুরা, এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে আমাদের জুম টুল নিয়ে। তো বন্ধুরা, আমরা ইতিপূর্বেই জেনেছি যে আমাদের সাইটে একটি জুম বার রয়েছে। এইখান থেকে আমরা কিন্তু চাইলে 64,000 পর্যন্ত জুম করতে পারি। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার কাজ। দ্বিতীয় নাম্বার কাজ হচ্ছে আমাদের এখানে টুলবার থেকে আমাদের একটি জুম টুল রয়েছে। তো জুম টুলটি হচ্ছে আমাদের এই কর্নার দিকে একদম নিচের দিকে যদি আসি, এই জুম টুলদের মাধ্যমে কিন্তু আমরা জুম করতে পারি। তো আমি যদি এখানে এখন মাউসের দ্বারা একটা করে ক্লিক করি, তাহলে কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছি যে আমার এখানে জুম হচ্ছে। তো এখন যদি আমি এভাবে জুম করতে থাকি তাহলে আমাদের জুম হচ্ছে, এবং আমরা যদি কিবোর্ড থেকে অল বাটন প্রেস করে ধরি তাহলে কিন্তু আমাদের জুম মাইনাস হচ্ছে। দেখেন, জুম মাইনাস হচ্ছে। তাহলে আমাদের কিবোর্ডের যে স্পেস বার রয়েছে, স্পেস বার প্রেস করার মাধ্যমে আমরা কিন্তু এটা মুভ করাইতে পারি। এই আর্টবোর্ডটাকে আমরা মুভ করাইতে পারি যেখানে খুশি সেখানে। এখন আমরা যদি আবার ছেড়ে দেই তাহলে কিন্তু আমাদের এই জুম বাটনের প্লাস আইকনটা থাকবে। আমরা যদি এখন ক্লিক করি তাহলে জুম হবে, এবং কিবোর্ডের অল বাটন প্রেস করে ধরলে এটা কি হবে, জুম মাইনাস হবে। তো এইভাবে কিন্তু আমরা আমাদের দ্বিতীয় নাম্বার পদ্ধতিতে আমরা জুম করতে পারি। এবং তৃতীয় নাম্বার যে পদ্ধতি রয়েছে, আমাদের তৃতীয় নাম্বার পদ্ধতির মাধ্যমে আমরা কিন্তু জুম করার প্রসেসটা আমরা জানবো এখন। সেই প্রসেসটি হচ্ছে আমাদের উইন্ডো মেনু থেকে আমরা নেভিগেটর একটি অপশন রয়েছে। নেভিগেটর আমরা যদি একটু নিচের দিকে আসি, এখান থেকে নিচের দিকে যদি আসি, নেভিগেটর অপশনটা আমরা এখানে পাবো। এখানে দেখেন নেভিগেটর একটা অপশন রয়েছে, এই কোণা দিকে একটা নেভিগেটর। এই নেভিগেটর অপশনে আসার পরে আপনি যদি চান এখান থেকে কিন্তু জুম করতে পারেন। দেখেন, আপনি যে জায়গাতেই নেবেন সেই জায়গাটায় আপনার জুম হবে। এখন বন্ধুরা, আপনার বুঝতে যদি কষ্ট হয় তাহলে আমি এখানে একটি যে কোনো ধরনের একটি ডিজাইন নেই। এখান থেকে নেওয়ার পর আমরা যদি এখান থেকে এটাকে আমরা যদি একটু এদিক সেদিক করি তাহলে দেখেন আমরা এটা কিন্তু আমরা জুম করতে পারছি। তো আমরা এটা এখান থেকে যদি একদম একদম চিরু করে দিই তাহলে একদম ছোট হয়ে গেছে, ঠিক আছে, সর্বোচ্চ একদম। আর এখান থেকে যদি আমরা 100 করে দিই তাহলে কিন্তু আমরা দেখতে পারবো। দেখেন, এই যে আমরা এখান থেকে জুম করতে পারছি। এই নেভিগেটরের মাধ্যমে কিন্তু আপনারা যদি চান আপনারা খুব সহজে সুন্দরভাবে কিন্তু জুম করতে পারবেন, খুব সহজে। এবং এখন দেখেন আরেকটা কাজ হচ্ছে, যেমন ধরেন আমরা এইভাবে নিয়ে এই অনেক দূরে পেজটা চলে গেছে, পেজটা বিভিন্ন জায়গায় সরে গেছে, কিন্তু পেজটা চাচ্ছেন আপনার সম্মুখে এক ক্লিকে নিয়ে আসার জন্য। তাহলে Ctrl+0, কিবোর্ড থেকে Ctrl+0 প্রেস করবেন, সাথে সাথে আপনার সামনে চলে আসবে। তো বন্ধুরা, আমি বেশি বকবক না করে আমি আপনাদের জাস্ট মূল যে কথা বা মূল যে কাজ, এই বিষয়টি আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এবং অনেক ইউটিউবার ভাইরা আছেন, অনেক কথা বলেন, বেশি কথা বলেন, কাজ কম করেন। আমি অবশ্যই আপনাদের কাজটা বেশি দেখানোর চেষ্টা করব, কথাটা কম বলবো। যে মূল কথা সেই কথাটাই আমি বলার চেষ্টা করব, যাতে করে আপনাদের ভিডিওর লেন্থটা ছোট হয়। তো বন্ধুরা, এরপর যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব এখন, সেই বিষয়টি হচ্ছে আমাদের ভেক্টর এবং রাস্টার বিষয়টা নিয়ে। তো প্রতিনিয়তই বা প্রতিদিন আমরা টুলসের ক্লাসে আমরা 3টি করে টুলস নিয়ে আলোচনা করব। যদি 15টা 10টা আমরা টুলস নিয়ে কথা বলি তাহলে অনেক কিছু গ্যাপ থাকবে, যেগুলো আমাদের আমি যদি শেখাইতেও যাই আপনাদের, সেক্ষেত্রে দেখা যাবে আমার মনে থাকবে না, অনেক কিছু মনে থাকবে না। যখন ছোট করে নিয়ে আসলাম অনেক কিছু মনে থাকবে, সেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করতে পারবো। তো বন্ধুরা, চলুন আমরা এখন যে বিষয়টি শিখবো সেই বিষয়টি হচ্ছে আমাদের ভেক্টর এবং রাস্টার। তো এখন এখানে আমরা যদি একটা কাজ করি, যেমন ধরেন এখান থেকে আমরা একটা স্টার টুল নিব। স্টার টুলটা নেওয়ার পরে আমরা এখান থেকে রেড করে দিলাম। রেড করে দেওয়ার পরে আমি যদি এখান থেকে একটা করি, আমি লিখি যেন ভেক্টর, এরপর যদি লিখি রাস্টার, আমরা এখন কি করব, এটাকে কাট করব। কাট করে আমি পুনরায় আবার এটা নিব। নেওয়ার পর আমি এখান থেকে যদি দুইটাকে আমরা একটু ধরি, দুইটাকে ধরে আমরা যদি একটু বড় করি, যেমন দেখেন এখানে কিন্তু আমরা দুইটাকে ধরে বড় করতে পারলাম। এখানে জাস্ট দুইটাকে আমি ধরলাম, ধরার পরে এখানে বড় করলাম। বড় করে অল বাটন প্রেস করে ধরে আমরা কপি করব। অল বাটন প্রেস করে ধরে আমরা এটা কপি করতে হবে। এখন বন্ধুরা, এটাও রাস্টার, সরি এটাও ভেক্টর, এটা রাস্টার, কিন্তু এটা রাস্টার না, এখানে দুইটাই ভেক্টর আছে। এখন এটাকে আমরা ভেক্টরই রাখবো, এটাকে আমরা ধরবো। ধরে আমরা কি করব, এখান থেকে রাস্টার করে নেব। এটা রাস্টার করব। তাও রাস্টার করার জন্য এডিট উইন্ডোতে যাব, আমরা ফাইল অথবা এডিটে যাব। এডিট থেকে আমাদের এখানে
যে কাজটি করতে হবে যে আমাদের অবজেক্টে যাব, অবজেক্ট থেকে আমাদের রাস্টারাইজ, এখানে রাস্টারাইজে ক্লিক করব। রাস্টারাইজে ক্লিক করার পরে এখানে আমরা জাস্ট এখানে যে অবস্থায় আছে সেটা রাখবো, রাখার পর ওকে দেবো। ওকে দেওয়ার পরে সাথে সাথে দেখেন বন্ধুরা এটা কিন্তু আমাদের কি হয়ে গেছে, রাস্টার হয়ে গেছে, এটা কিন্তু ভেক্টর অবস্থায় রয়েছে। এখন যদি আমি একটু চাই আপনাদের জুম করে আমরা জুম করতে পারি, তো আরেকটি পদ্ধতি আমরা যদি শর্টকাটে জুম করতে চাই, আরেকটি পদ্ধতি যেমন কন্ট্রোল প্লাস দিয়েও আমরা জুম করতে পারবো, যেখানে আমাদের কার্সরটা থাকবে, কন্ট্রোল মাইনাস দিয়ে আমরা জুম আউট করতে পারবো, জুম ইন করতে পারবো, জুম আউট করতে পারবো। এটা একটা পদ্ধতি ছিল বন্ধুরা, এটা হয়তো আমার মিস্টেক হয়ে গেছিল। তো যাই হোক আমরা এটা জেনে নিলাম। এখন বিষয়টা হচ্ছে যে আমরা দেখেন এখন যদি একটু বেশি জুম করি, আমরা এখান থেকে বেশি জুম করি, এটা কিন্তু একটা দেখেন ফাটা ফাটা, এখানে একটা ফাটা ফাটা চিহ্ন আছে, কিন্তু এটা কিন্তু কোনো ফাটা ধরনের চিহ্ন নেই, এটা একদম ক্লিন, একদম স্মুথ। তার মানে বোঝা যাচ্ছে যে বন্ধুরা এই দুইটা পার্থক্যের মধ্যে আমরা বুঝতে পারলাম, যদি আমরা রাস্টার করে কাজ করি তাহলে কিন্তু আমাদের এটা ফেটে যাবে এবং ভেক্টরটা অবশ্যই আপনার ফাটবে না। এটা বিভিন্ন ধরনের কাজে, আপনার বৃহৎ যে কোনো কাজে আপনি ব্যবহার করতে পারবেন, কিন্তু রাস্টারটা ছোট ছোট কাজে ব্যবহার করতে পারবেন, বড় কাজে ব্যবহার করতে পারবেন না। এই টিপসটি অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন। তো এরপর যে বিষয়টি রয়েছে সেই বিষয়টি হচ্ছে আমাদের RGB এবং CMYK কম্পেয়ার। এখন বন্ধুরা RGB এবং CMYK এই দুটি যদি বুঝতে চান তাহলে অবশ্যই আমার একটি ডকুমেন্টস আসতে হবে। এখন বন্ধুরা আমি বলছিলাম যে আপনাদের দুইভাবে কাজ করা হয়ে থাকে, একটা এই ইলাস্ট্রেটর সফটওয়্যারে, একটা হচ্ছে ওয়েব ভিত্তিক আর একটা হচ্ছে পিন রিলেটেড। এখন আপনি যদি এখানে ওয়েব রিলেটেড কাজ করতে যান তাহলে দেখেন এখানে একটু লক্ষ্য করেন আপনার কালার মোডটা অবশ্যই এখানে RGB তে হবে। ওয়েবের যে রিলেটেড, ওয়েব রিলেটেড বলতে আপনার সোশ্যাল মিডিয়াতে যে সকল ডিজাইনগুলো আপলোড করবেন বা যে সকল সোশ্যাল মিডিয়ার ডিজাইনগুলো তৈরি করবেন সেগুলো সময় আপনার RGB তে হবে। এবং পিন রিলেটেড যদি কাজ করতে চান, আপনার ফ্লায়ার বুশার বিভিন্ন ধরনের পিন রিলেটেড যেগুলো বের করবেন, আপনি কম্পিউটার হতে বের করবেন, সেই বিষয়গুলো আপনাকে সবসময় CMYKই হবে, সাধারণত CMYKই হয়ে থাকে। এই কথাটি অবশ্যই আপনারা মনে রাখার চেষ্টা করবেন বন্ধুরা। তো আমি এখানে শর্টকাটে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম। একটি কথা মনে রাখবেন, এক কথায় যদি বলতে চাই, যে জিনিস বা যে ডিজাইন আপনি আপনার বের করবেন না সেটা অবশ্যই RGB, আর যে ডিজাইনটি আপনি বের করবেন, পিন করে বের করবেন, সেটা হবে আপনার CMYK। আশা করি আপনারা CMYK এবং RGBর মধ্যে পার্থক্য অবশ্যই পেয়েছেন। তো বন্ধুরা আশা করা যায় আপনারা অনেক ভালোভাবে বুঝতে পারছেন এই ভিডিওর মাধ্যমে। যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে পারেন আপনাদের বন্ধুদের মাঝে। আপনি নিজেও শিখুন এবং অন্যকে শিখতে সহায়তা করুন। তো বন্ধুরা আজকে টিউটোরিয়াল পর্বে এতটুকু ছিল এবং আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।